বড় ছেলে বিসিএস পরীক্ষার্থী, মোটরসাইকেল বাইকে করে চা বিক্রি করার পরিকল্পনা শুরু করে। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাইকে করে সে চা বিক্রি করে। আশির দশকের থেকে প্রায় চা বিক্রি করে। মাঝে করোনা ভাইরাসের সময় চার দোকান সব উঠাই দিল, খুলতে দেয় না, তখন এই মোটরসাইকেল বাইকে করে চা বিক্রি করার পরিকল্পনা শুরু করি। লাভজনকের ভিতরে কি চা বিক্রি করে আমার সংসারটা চলে এই আর কি। বড় ছেলে এই নরসিংদীর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে বিএসসি শেষ করে বিসিএস পরীক্ষার্থী। ছোটো ছেলে মাদ্রাসায় পড়ে। পঁয়ত্রিশ বছর হবে। আমি 35 বছর ধরে আমি ওনাকে দেখছি চা বানাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মোটরসাইকেলে দিয়ে আমাদের দোকানে দোকানে দিয়ে আসে, সেইভাবেই আমরা খাই। চায়ে ব্যবহার করি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, এই ধরনের ইটি দিয়ে জ্বালাইয়ে একবারে বানাই। আমাদের তো খুব এটা গর্ব, বাবা হিসেবে আমাদের একটা গর্ব। প্রথমে বেকারি ব্যবসা করেছি, তারপরে সংবাদপত্র রঞ্জন ঘোষের পেপার বিক্রি করেছি। পেপারের থেকে শুরু, 5 পর্যন্ত পড়ালেখা করে পেপার বিক্রি, রঞ্জন ঘোষের, জন্টু ঘোষের ওই জায়গায় পেপার বিক্রি করতাম। প্রথম 1 টাকা পিস পেপার বেচতাম, কমিশন পেতাম মাত্র 10 পয়সা। সেই আমলের থেকে এই পর্যন্ত তারপরে এসে বেকারি ব্যবসা করলাম, পরে চা ব্যবসা করতেছি। এই চার ব্যবসায় ধরেন এই পর্যন্ত আল্লাহ দিলে আগে হয়েছি, কোনো রকমের দিনপথ চলে আল্লাহ দিলে। আর মাছ দিয়ে ছেলেটা একটু পড়ালেখা শিখে এই বিসিএস পর্যন্ত আগাইছে।